টি-20 সিরিজে পাকিস্তানকে হোয়াইট ওয়াশের সুযোগ হাতছাড়া করায় ক্রিকেটারদের নয়, বাংলাদেশের টিম ম্যানেজমেন্টকে দায় দিচ্ছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। তার মতে ভারত, অস্ট্রেলিয়ার মতো এত পরীক্ষা নিরীক্ষার অবস্থানে পৌঁছায়নি বাংলাদেশ। টি-20তে প্রত্যাশা মেটাতে ব্যর্থ হলেও নাইম শেখকে আরও সুযোগ দেওয়ার পক্ষে আছেন পাইলট। প্রথম 2 ম্যাচ জিতে শেষ টি-20তে একেবারেই বিবর্ণ ছিল বাংলাদেশ। বডি ল্যাঙ্গুয়েজেই জয়ের মানসিকতা দেখা যায়নি ক্রিকেটারদের মধ্যে। তার মধ্যে একাদশও ছিল 5 পরিবর্তন। এত পরীক্ষা নিরীক্ষা করা আদৌ কি যৌক্তিক? আমার মনে হয় পরীক্ষাটা একটু বেশি হয়ে গেছে। এতজন প্লেয়ার চেঞ্জ করাটা, আমরা কিন্তু এখনও ইন্ডিয়ান টিম হতে পারি নাই বা অস্ট্রেলিয়ান হতে পারি নাই যে না আমাদের বেঞ্চে অনেক ভালো ভালো প্লেয়ার বসে আছে, তাদেরকে দিয়ে আমরা খেলিয়ে রেডি করে রাখবো। তবে ভিন্ন মত টাইগারদের আরেক সাবেক ক্যাপ্টেন হাবিবুল বাশারের। হোয়াইট ওয়াশ নয়, সিরিজ জয়ই বড় প্রাপ্তি দেখছেন তিনি। খুব ইম্পর্টেন্ট, বাংলাদেশ ব্যাক টু ব্যাক দুটি টি-20 সিরিজ জিতেছে এবং দুটি কিন্তু টপ টিম, শ্রীলঙ্কা এবং পাকিস্তান র্যাঙ্কিংয়ে কিন্তু আমাদের থেকে অনেক এগিয়ে। কালকের ম্যাচটা জাস্ট হ্যাপেন, ইট ক্যান হ্যাপেন টু এনি টিমস। সবশেষ টি-20 হারের পর যাদের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে প্রশ্ন উঠেছে তাদের মধ্যে অন্যতম নাইম শেখ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার অথচ ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বয় নাইমের ব্যাটে। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে সুযোগ পেয়ে হয়েছেন ব্যর্থ। তারপরও শেষ টি-20তে তাকে সুযোগ দিয়েছে টিম ম্যানেজমেন্ট। আরও কি সুযোগ পাওয়ার যোগ্য এই ব্যাটার? খুব বেশি চেঞ্জ করে ফেলছি আমরা। নাইম শেখকে একটা ম্যাচ খেলাচ্ছি, আবার খেলাচ্ছি না। এইভাবে করলে হয়তো প্লেয়ারও অনেক সময় ডিস্টার্ব হয়। খেললে ম্যাক্সিমাম খেলাগুলো খেলার সুযোগ দেবে। একদম একটা না 5টা দিবেন বা 6টা দিবেন, তাহলে একটা প্লেয়ার কনফিডেন্স পায়। পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষ, আপাতত বিশ্রামে টাইগাররা। যদিও ফাঁকা সূচিতে আন্তর্জাতিক সিরিজ আয়োজনের চেষ্টা চালাচ্ছে বিসিবি। আর আগস্টে শুরু হচ্ছে স্কিল ক্যাম্প। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।